আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা মূলত নতুন ইউটিউবে জিনিস কাজ করতে মার্কেট প্লেস কিংবা আউট অফ মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট খুঁজে থাকেন, তাদের জন্য বেসিক্যালি আজকে এই আমার ভিডিওটি। তো আমি যারা একদম নতুন তাদের জন্য আমি মূলত ভিডিওগুলো মেক করে থাকি, আর যারা এক্সপার্ট আছেন তারা ভিডিওটি না দেখলেও চলবে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চ্যাট জিপিটির মাধ্যমে আপনি কিভাবে খুব সহজেই বিভিন্ন ধরনের চ্যানেলের ক্যাটাগরি কিংবা নিশগুলো আপনারা খুঁজে পেতে পারেন। তো সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি চ্যাট জিপিটিতে চলে যাবেন। আমি অলরেডি চ্যাট জিপিটিতে চলে আসছি। আসার পরে আপনি এখানে লিখবেন, আপনি আরেকটা কথা বলে রাখা ভালো, আপনি যেই নিশ নিয়ে এক্সপার্ট, আপনি যেই নিশ নিয়ে আপনি বর্তমানে কাজ করতেছেন ওই নিশ নিয়ে আপনি ফোকাস করবেন। আপনি যেই নিশটি নিয়ে আপনি কোনো অভিজ্ঞতাই নিয়ে আপনি পারেন না, দয়া করে ওই ধরনের কাজ করবেন না। আমি আবার বলতেছি আপনাদেরকে, আপনি যে জিনিসটা নিয়ে এক্সপার্ট না ওই জিনিস নিয়ে আপনি কাজ করতে যাবেন না। এতে করে বাকি যারা ফ্রিল্যান্সার আছে তাদের উপর একটি এফেক্ট আসতে পারে। তো আমি চাই না আপনার এই ধরনের কাজ করুন, কারণ আমরা সবাই বাংলাদেশে, আমরা বাংলাদেশে চাইবো না একজন আরেকজনের রেপুটেশন আমরা নষ্ট করব। আরও আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা না জেনে এসব কাজ করবেন না, আপনারা অবশ্যই এক্সপার্ট হয়ে এই লাইনে আসবেন। তো আপনারা চ্যাট জিপিটি এসে আপনারা সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে লিখবেন, আমি আমার মতো করে লিখতেছি, আপনারা এখানে চাইলে 500 কিংবা 1000 আরও অধিক নিতে পারেন। তা আমি সিম্পলি কয়েকটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কি কোন সিস্টেম এখান থেকে চ্যানেলের নিশগুলো নেবেন। তো আপনি এখানে লিখবেন গিভ গিভ মি 100 ইউটিউব চ্যানেল niche which are popular আমি এখানে যে কোনো একটি দেশের লোকেশন দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো লোকেশন সেট করে নেবেন। আমি কানাডা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটি দেওয়ার পরে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন। এবার দেখুন চ্যাট জিপিটি আমাকে খুব সহজেই কানাডায় পপুলার যে চ্যানেল নিশগুলো আছে সেগুলো আমার সামনে শো করতেছে। এটি বর্তমানে এমন একটি পজিশন আছে, আপনি এটি দিয়ে খুব সহজেই আপনি যে কোনো কাজ করতে পারবেন। ঠিক আছে, থেকে আমি আপনাদেরকে সাথে 2-3টি ক্রাইটেরিয়া, আমি এখান থেকে আপনাদেরকে 2-3টি নিশ নিয়ে দেখিয়ে দিব। এবার আপনারা আপনাদের পছন্দ মতো নিশ নিয়ে এখান থেকে কাজ করবেন। তো এখানে মনে করেন প্রথমে চলে যাই জাস্টিন বাইবার, নিশের অভাব নেই। তো আমি এখান থেকে যে কোনো একটিকে কপি করব, আমি হরর অ্যান্ড ন্যারেশন এটা নিচ্ছি। এটি এখান থেকে কপি করে আপনি সরাসরি ইউটিউবে আসার পরে আপনি ওখানে যেটি কপি করেছেন এখানে এসে সরাসরি পেস্ট করে দিবেন, তারপর এন্টারে প্রেস করে দিবেন। এন্টারে প্রেস করার পরে দেখুন আমার সামনে অনেকগুলো চ্যানেল চলে এসেছে। এবার এখান থেকে আপনি রিসেন্টলি যে ভিডিওগুলো পাবলিশ করা হয়েছে কিংবা যারা নিয়মিত চ্যানেলে অ্যাক্টিভ থাকে এটি আপনি কীভাবে বুঝবেন, সেক্ষেত্রে আপনাকে একটু ফিল্টার করতে হবে। তো ফিল্টার করার জন্য আপনি এখানে সাইডে দেখুন ফিল্টার নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপডেট, আপলোড ডেট, এখানে বেশ কয়েকটি অপশন আছে। এখানে লাস্ট আওয়ার চাইলে দিতে পারেন, টুডে দিতে পারেন, ঠিক আছে, দিস উইক, এই সপ্তাহে যারা ভিডিও পাবলিশ করছে তাদেরকেও দিতে পারেন, দিস মান্থ, এই মান্থে যারা ভিডিও পাবলিশ করছে তাদেরকে আপনি নিতে পারেন। তো এখান থেকে আপনি, আপনার কাজ হচ্ছে দিস উইক, এটিতে ক্লিক করে দিবেন। এটিতে ক্লিক করার পরে এই দেখুন এখন আমার সামনে
একদিন আগে এই ভিডিওটি পাবলিশ করেছে, এটি 5 দিন আগে করেছে, এটিও এটি 5 দিন আগে করেছে, এটি 6 দিন আগে করেছে, এটি 2 দিন আগে করেছে। তো আপনার কাজ হচ্ছে এখান থেকে আপনি ওনাদের চ্যানেলগুলোতে ঢুকবেন। তো আমি 2-1টি করে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটি একটি করে সেম প্রসেসে দেখে নেবেন। আমি একটাতে গেলাম, এটাতেও গিয়ে দেখি। এবার আমার কাজ হবে, আমি ওনাদের চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পরে আমি আমার ক্রাইটেরিয়া অনুযায়ী এগুলো ঠিকঠাকভাবে ফিল আপ হচ্ছে কিনা, কিংবা আমি যে ইউটিউবে এসইও নিয়ে কাজ করব আমার ক্রাইটেরিয়ার মধ্যে এগুলো পড়ে কিনা, সেটি যদি ঠিকঠাক থাকে তাহলে আমি চ্যানেলটি নিতে পারবো। দেখুন, এটা হচ্ছে ওনার ইউটিউব চ্যানেল এবং উনি অ্যাক্টিভ কিনা আমি তাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, উনি 17 ঘন্টা আগে ভিডিও পাবলিশ করেছেন এবং উনি কিন্তু অ্যাক্টিভ। দেখুন, 22 ঘন্টা আগে ভিডিও পাবলিশ করছে, একদিন আগেও ভিডিও পাবলিশ করেছে। তার মানে উনি আমার ক্রাইটেরিয়ার সঙ্গে ম্যাচিং করেছে। তো এখন আমি দেখব ওনার ইনফরমেশনগুলো দেওয়া আছে কিনা। হ্যাঁ, দেওয়া আছে। এই দেখুন, ইমেল দেওয়া আছে ওনার, এখানে ওনার ইমেল দেওয়া আছে। আপনি ইমেলে ক্লিক করবেন। এই ক্যাপচারটা একটু ফিল আপ করে নেবেন। অনেক সময় এটি আসে, অনেক সময় আসে না, তো এটি আপনারা ফিল আপ করে নেবেন। সাবমিটে ক্লিক করব। এই দেখুন, এটা হচ্ছে ওনার ইমেল আইডি। তাহলে খুব সহজে আমি ওনার ইমেলটি পেয়ে গেছি। ঠিক আছে, এবার আমি আরেকটি দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন উনি অ্যাক্টিভ কিনা। ভিডিওতে যাব। দেখুন, উনি 4 ঘন্টা আগে ভিডিও পাবলিশ করেছে, একদিন আগে। তার মানে আমি যেই চ্যানেলগুলোই হাত দিয়েছি মূলত দোনোটি ওনার অ্যাক্টিভ। তো আপনার কাজ হচ্ছে এভাবেই, আপনি এখান থেকে ওনাদের, এই দেখেন ওনারও জিমেল দেওয়া আছে সরাসরি। ঠিক আছে, ওনারও জিমেল দেওয়া আছে। তো আপনি এভাবে একটি একটি করে এখান থেকে, আমি তো 2টি দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে অসংখ্য চ্যানেল রয়েছে। ঠিক আছে, এখানে চ্যানেলের অভাব নেই। আপনি এখান থেকে একটি শেষ হলে আপনি আরেকটি নিশ নিয়ে আসবেন এখান থেকে। আমি তো একটি দিয়ে দেখিয়ে দিয়েছি, এখানে নিশের অভাব নেই। এখানে দেখুন, আপনার কাজ হচ্ছে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি যেই নিশ নিয়ে আপনি এক্সপার্ট, ঠিক আছে, আপনি ওই নিশ নিয়ে এখান থেকে চ্যানেলগুলো সার্চ করবেন। আপনি যেই নিশ নিয়ে এক্সপার্ট না, আপনি ওই নিশ নিয়ে যদি ওখানে ইউটিউবে গিয়ে সার্চ করেন, কিংবা ওনাদের ক্রাইটেরিয়াগুলো নিয়ে যদি আপনি ওনাদেরকে মেল করতে থাকেন, সেই ক্ষেত্রে আপনি রিফিউজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ অনেক সময় দেখা যায় বায়াররা এক ধরনের ক্রাইটেরিয়া আপনার থেকে চাইবে, কিন্তু আপনি সেটি ওনাদেরকে দিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কী হবে, আমাদের বাংলাদেশে যেই ক্লায়েন্ট হান্টিংয়ের মার্কেট রয়েছে, কিংবা আমরা বিভিন্ন ধরনের বায়ারদের থেকে যে কাজগুলো নিয়ে থাকি, এই কাজগুলো অনেক সময় আমরা পেয়েও অনেক সময় ক্লায়েন্ট দিতে চায় না, কারণ ওনারা মনে করে যে আমরা কাজ জানি না। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যেই নিশ নিয়ে কাজ করবেন অবশ্যই সেই নিশ উপরে অবশ্যই আপনারা এক্সপার্ট হয়ে নেবেন। তারপর আপনারা আপনাদের ক্লায়েন্টদেরকে এখান থেকে মেসেজ করবেন। তো ক্লায়েন্টকে কীভাবে মেসেজ করবেন, আপনারা চাইলে আপনারা এখানে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। এখানে অনেকগুলো আমি ভিডিও পাবলিশ করেছি, সব ইউটিউব এসইও নিয়ে। আপনারা এগুলো দেখে আসতে পারেন। এখানে দেওয়া আছে কীভাবে আপনারা ক্লায়েন্টকে মেসেজ করবেন, এবং এখানে আরও বিস্তারিত ইউটিউব এসইও নিয়ে আমি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল রিসেন্টলি পাবলিশ করেছি। তো আপনারা চাইলে আমার চ্যানেলগুলো আসতে পারেন, এগুলো দেখতে পারেন, দেখে আপনারা এখান থেকে একটি আইডিয়া নিতে পারেন। তো আজকের ভিডিওটি আর বাড়াবো না। আমার এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও পেতে চান অবশ্যই আমাকে জানাবেন। আমি খেয়াল করলাম আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা ভিডিও দেখেন, কিন্তু আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন না। সেই ক্ষেত্রে কিন্তু আমার ভিডিও তৈরি করার উৎসাহটা অনেকটা কমে যায়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও এবং আপডেট পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।